ইউরোপে গ্রীষ্মের শুরুতেই শুরু হয়েছে নজিরবিহীন ও রেকর্ড ভাঙা তাপপ্রবাহ। তীব্র গরমে মহাদেশটিতে এ পর্যন্ত অন্তত ১,৩০০ মানুষের মৃত্যুর খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু দেশের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকল হয়ে পড়েছে বিদ্যুৎ গ্রিড। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে ইউরোপ। গ্রীষ্মের শুরুতেই এক নজিরবিহীন সংকটে পড়েছে ইউরোপ। তীব্র ও ভয়াবহ তাপপ্রবাহে পড়ছে মহাদেশটির একের পর এক দেশ। আবহাওয়া যেন রূপ নিয়েছে এক নীরব ঘাতকে। ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানোম গেব্রেয়াসুস জানিয়েছেন, ২১ জুন থেকে শুরু হওয়া এই উচ্চ তাপমাত্রায় ইতিমধ্যে ১,৩০০-র বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন, যার বড় একটি অংশই ফ্রান্সে। দেশটিতে ৬৫ বছরের বেশি বয়সীদের মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এমনকি বাড়িতে মৃত্যুর হার বেড়েছে প্রায় ৪০%। আবহাওয়াবিদরা বলছেন, এই তীব্র তাপপ্রবাহ ধীরে ধীরে গ্রাস করছে পুরো ইউরোপকে। ভেঙে চলেছে একের পর এক ইতিহাসের সব রেকর্ড। টানা ৩ দিন ধরে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন পার করেছে জার্মানি। দেশটির পূর্বাঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। পিছিয়ে নেই চেক প্রজাতন্ত্র, সেখানে তাপমাত্রা ঠেকেছে ৪১.১ ডিগ্রি সেলসিয়াসে। আর পোল্যান্ডের সোলুবিস শহরে পারদ ছুঁয়েছে রেকর্ড ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র গরমে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। কোথাও বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, আবার অতিরিক্ত লোডের কারণে বিকল হয়ে পড়েছে বিদ্যুৎ গ্রিড। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রোববার এই তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর পশ্চিমাঞ্চলে দেখা মিলতে পারে ভারী ঝড়ের। পরিবেশবিদদের মতে, এই চরম ভাবাপন্ন আবহাওয়ার মূল কারণ বৈশ্বিক উষ্ণায়ন। এক সময় প্রজন্মে একবার যে তাপপ্রবাহ দেখা যেত জলবায়ু পরিবর্তনের কারণে, তা এখন আঘাত হানছে প্রতি বছরই। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।